ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো একদিকে যেমন গোটা পশ্চিমবঙ্গের বেশ কিছু নিয়োগের যখন বাতিল হচ্ছে, ঠিক তেমনি আর একদিক থেকে কিন্তু কোথাও গিয়ে প্রাথমিক শিক্ষকের কিন্তু চাকরি হচ্ছে এবং সেটা কিন্তু কোনো একটি নির্দিষ্ট জেলায়। আমরা এর আগে 3টি জেলার ঘটনা আমরা শুনেছি, যে হাওড়া জেলা, দেন পরবর্তী ক্ষেত্রে উত্তর চব্বিশ পরগনা জেলা এবং মালদা জেলা 2009-এর ক্ষেত্রে একাধিক ডিরেকশন হাইকোর্ট দিয়েছে এবং সেক্ষেত্রে বেশ কিছু জনের ভাগ্যের শিখে ছেড়েছে। কাউকে 1 মাস, কাউকে 15 দিন, কাউকে 2 মাস, কাউকে 3 মাসের মধ্যে নিয়োগের অর্ডার কিন্তু হচ্ছে। তো আবার একটি নতুন জেলা যেখানে গিয়ে প্রায় 676টি প্রাথমিক শিক্ষকের একটি চাকরির ভ্রুকুটি কিন্তু আবার লক্ষ্য করা যাচ্ছে। এই জেলায় কিন্তু আবার যে অর্ডার আজকে পাস হচ্ছে, মাননীয় হাইকোর্ট আজকে অর্ডার দিয়েছেন, তো সেক্ষেত্রে এই জেলায় মেধা তালিকা মোট পরীক্ষার্থীদের তালিকাও কিন্তু জমা দেওয়ার নির্দেশ কিন্তু করে দিয়েছে। অর্থাৎ এই পার্টিকুলার ডিপিএসসিতে মেধা তালিকা, অর্থাৎ যারা চাকরি পেয়েছেন তাদের তালিকা তো দিতেই হবে, সেই সাথে সাথে কতজন পরীক্ষার্থী তারা অ্যাপিয়ার করেছেন এই পরীক্ষায়, তো সেই তালিকাও কিন্তু কোর্টে জমা দিতে হবে। পিটিশনারদের তালিকা 10 দিনের মধ্যে তৈরি করতে হবে, এমনটাই কোর্টের নির্দেশ রয়েছে। অর্থাৎ যতগুলো অ্যাডভোকেট, আমি দেখাবো কোন কোন অ্যাডভোকেটের কতগুলো মামলা রয়েছে, সেই মামলা কতগুলো পিটিশনার হতে হবে সে সম্পর্কে একটা আইডিয়া দেবো। প্রয়োজনে সমস্ত পিটিশনারদের চাকরি দেওয়ার কথাও কিন্তু আজকে সওয়াল জবাবের মধ্যে উঠে এসছে। অর্থাৎ এই সমস্ত পিটিশনারদের চাকরি দিয়ে যাতে এই ধরনের মামলা নিষ্পত্তি ঘটানো হয়, এমনই পথে হাঁটতে চলেছে মহামান্য হাইকোর্ট। তো মোদ্দা কথা, যে ঘটনাটা আজকে ঘটেছে সেটা হচ্ছে একটি পার্টিকুলার ডিপিএসসি, সেই ডিপিএসসি আমি দেখাবো কোন ডিপিএসসিতে এই ঘটনাটা ঘটেছে এবং তার ইচ অ্যান্ড এভরিথিং, মানে A to Z আমি দেখাবো কত ভ্যাকান্সি নোটিফিকেশন ছিল। আচ্ছা চলুন আমরা দেখে নিই যে কোন ডিপিএসসিতে ঘটনাটা ঘটেছে এবং আসল ব্যাপারটাকে। তো ডিপিএসসি সাউথ 24 পরগনা 2009 সালের প্রাথমিকের প্যানেল, যেখানে গিয়ে ফার্স্ট টাইম নোটিফাইড ভ্যাকান্সি ছিল 2087, সেকেন্ড টাইম ভ্যাকান্সি রিলিজ হয় 1834। ফার্স্ট প্যানেল যেটা হয়েছিল 1506 জনের, সেই ফার্স্ট প্যানেলে নন জয়নিং সিট ছিল 576টা। টু বি এখানে কিন্তু এটা মার্ক করতে হবে, অর্থাৎ 576টা কিন্তু ফার্স্ট প্যানেলে নন জয়নিং ছিল। অ্যাডিশনাল প্যানেল, অর্থাৎ এই 5% অ্যাডিশনাল প্যানেল 364 জনের তালিকা প্রকাশিত হয় বা অ্যাডিশনাল প্যানেলে প্রকাশিত হয়, সেক্ষেত্রে তার আবার নন জয়নিং ভ্যাকান্সি 100। তো এই 576 আর 100 প্রায় 676টি নিয়োগের সম্ভাবনা কিন্তু এই জেলায় তৈরি হচ্ছে। অ্যাপ্রুভ বাই দ্য গভর্নর স্টেট সুপারনিউমারি পোস্ট ইন সাউথ 24 পরগনা, সেক্ষেত্রে 1403টে পোস্ট কিন্তু গভর্নর স্টেট কিন্তু সুপারনিউমারি পোস্ট কিন্তু এখানে ক্রিয়েট করেছিল। এই সম্পর্কিত তথ্যাদি জমা দিতে হবে নেক্সট হিয়ারিং যেদিন রয়েছে, অর্থাৎ 10/5/2024 তারিখের মধ্যে। এবং এইখানের যিনি অ্যাডভোকেট যিনি ছিলেন তাকে কিন্তু চ্যাটার্জিবাবু, তাকে কিন্তু একাধিক ডিরেকশন কোড দিয়েছে কারা কারা অংশগ্রহণ করেছিল মেধা তালিকা এবং সেই সাথে কতটা নন জয়নিং পোস্টের সমস্ত ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু তাকে দিতে হবে রিপোর্ট আকারে। এবং আগামী 10ই মেতে কিন্তু এইখানে চাকরির অর্ডার হয়ে যাবে এই জেলায়। এবং এখানে যে অ্যাডভোকেটরা অ্যাপিয়ার করেছিলেন তাদেরকে বলেছে পিটিশনারদের তালিকা তৈরি করতে। কারা কারা আছে দেখে নেব। রবিলাল, সিনিয়র অ্যাডভোকেট রবিলাল মিত্র স্যার ছিলেন, দিব্যেন্দু চ্যাটার্জি ছিলেন, বিশ্বরূপ ভট্টাচার্য ছিলেন, পি চতুর্বেদী স্যার ছিলেন, রাতুল বিশ্বাস ছিলেন, অ্যাডভোকেট কমলেশ বিশ্বাস ছিলেন, অ্যাডভোকেট ফিরদৌস শামীম, তিনি অনলাইনে সুপ্রিম কোর্টে তার আজকে মামলা রয়েছে, তো সেখান থেকে তিনি অনলাইনে অ্যাপিয়ার করেছিলেন। তো মোদ্দা কথা, এই সমস্ত অ্যাডভোকেট অন রেকর্ড তাদেরকে কিন্তু একটি পিটিশনার, যত পিটিশন দাখিল হয়েছে সেই পিটিশনগুলো থেকে একটি পিটিশনারের তালিকা কিন্তু একসাথে করে কম্পাইলেশন করে কিন্তু জমা দিতে হবে কোর্টের কাছে। তো কোর্ট এখানে দেখবে, বিচার করবে যে পিটিশনাররা টোটাল নন জয়নিং ভ্যাকান্সি কত আছে বা কতগুলো পোস্টে অ্যাকোমোডেশন করা সম্ভব, এবং সেক্ষেত্রে 676টা সংখ্যাটা আপাতত সামনে আসছে। আর পিটিশনার এখানে কত হতে পারে, পিটিশনার যদিও আজকে কমলেশবাবু বলেছিলেন যে 1200 মতন পিটিশনার এখানে আছে, তো সমস্ত পিটিশনারদের দেওয়ার কথাও কিন্তু আজকে অবজারভেশনে বা সওয়াল জবাবের মধ্যে এসছে। তো মোদ্দা কথা, এই সমস্ত জেলায়, মানে এই পার্টিকুলার জেলায় যে সমস্ত মামলাকারীরা মামলা করেছে তাদের ভাগ্য খুলতে চলেছে। আগামী 10ই মে কিন্তু অর্ডার হয়ে যাবে এই জেলার। তো মোদ্দা কথা, সাউথ 24 পরগনা 2009 সালের যে প্যানেলে, যে পেন্ডিং প্যানেল ছিল, যে প্যানেল নিয়ে একবার ক্যান্সেল হয়, দ্বিতীয়বার আবার সামনে আসে, দেন কিছুটা নিয়োগ হয়, দেন কিছু বাকি থেকে যায়। তো মোদ্দা কথা, আজকে সাউথ 24 পরগনা প্যানেল কিন্তু মোটামুটিভাবে এটা বলা যায় যে ফাইনাল জাজমেন্ট কিন্তু 10 তারিখ আসতে চলেছে, 10ই মে। তো আর 10 দিনের অপেক্ষা, তারপরে কিন্তু এই জেলায় কমসে কম 676 অথবা সমস্ত পিটিশনারদের কিন্তু ভাগ্য খুলতে চলেছে। তো এই ছিল আজকের বড় আপডেট। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে।